ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে খুশিতে মন মজেছে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে। সো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো বন্ধুরা ফাইনালি দুর্গাপূজা শেষ। আজকে মার বিসর্জন, বহুত দুঃখ লাগে। 3-4 দিন বহুত ফুর্তি করছি। আর আপনারা যতটা পারি মায়ের পূজা দেখাইবার চেষ্টা করছি। হোপ আপনারা খুব ভালো লাগছে, আপনারা অনেক ভালোবাসা পাইছি। আর ফাইনালি ওই দিনটাই গেছে, বিদায়ের পালা। তো মা আবার যার গিয়ে আবার একটা বছরের লেগে অপেক্ষা। কিন্তু আমি বন্ধুরা ভাবি যে মা অ্যাকচুয়ালি গেছে না, মা আমার ঘরেই আছে। মা দুর্গা আমার জননী, আমার মা। তো আমার দিদির লোক এখন আমি যাই আর আপনার মন্দিরে যাই আর মারে যে সিঁদুর দান পড়ানো হয়, তো ওইটা আপনারা দেখাইবার চেষ্টা করবো। আর সঙ্গে সঙ্গে বন্ধুরা এরপর আমরা যেমন বিসর্জন কাটে বিসর্জনটা দেখাইব, শিলচরে আমরা বিসর্জন কীভাবে হয় না হয় ওইটা আপনারা দেখাইবার চেষ্টা করবো। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, বহুত মজা হইব। আর চলেন যাওয়া যাক। জয় মা দুর্গা। তো ফাইনালি বন্ধুরা আমরা আই গেছি আমরা ঘরে একদম সামনে শিববাড়ি, শিব মন্দিরে। ওইখানে মা দুর্গা, এখানে আপনারা দেখুন সিঁদুর খেলা চলে, মা দুর্গার সিঁদুর পরানি হয়। কি অপরূপ দৃশ্য দেখেন, ওয়াও! কত কত মানুষ আইছে মা দুর্গারে সিঁদুর পরাইয়া মিষ্টি মুখ করাইয়া বিদায় দিবার লেগে। এই টাইমটা একদিকে আনন্দেরও আর একদিকে দুঃখেরও। মা দুর্গা আর 1 বছর পরে এই দুর্গা পূজায় আমরা সব একত্রিত হইব। আজকের পর থেকে সব আবার যার যার কাজে একলা। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, মুছিয়ে দুঃখ সবার সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। তো বন্ধুরা ফাইনালি আমরা জের গিয়া মারে বিদায় দিতে, বিসর্জন দেখতে। আর এখানে দেখুন বৃষ্টির কারণে মারে পুরো পলিথিন দিয়ে ঢাকিয়ে নেওয়া যাওয়ার। তো বন্ধুরা ফাইনালি আমরা এই গেছি ক্যাপিটাল পয়েন্টের সামনে। আর এখানে দেখুন এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে। সামনে আমরা জুডিও দেখলাম, আর ঠিক এখানে দেখুন এত সংখ্যক মানুষ আইছে পুরা মেলার মতো। যদিও বৃষ্টি ভাব, হালকা হালকা বৃষ্টি পড়ে, বাট এখানে ভিড়টা দেখুন এতটা ভিড়। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে
বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, খুশিয়ে দুঃখ সবাই, সিঁদুরে সোহাগে দশমীর ঢাকের তালে, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাররা প্রত্যেকটা মূর্তি কিছু না কিছু দিয়ে কভার করা আর পলিথিন লাগানি, কারণ এখানে হালকা পাতলা বৃষ্টি হয়, একদম তুষারপাতের মতো হালকা হালকা বৃষ্টি হয়, যে কারণে মার মূর্তিগুলা ঢাকিয়ে রাখা হয়েছে। আপনারা দেখলা এত সুন্দর মূর্তিটা, কি কষ্ট লাগে আবার ভাষণ করে দিব বলে আবার এক বছর পর যখন দেখতে পাবো। তো বন্ধুরা এখানে খুব সুন্দর ডান্স চলে, নৃত্য চলে, খুব মজা লাগছে দেখে। তো আমি এখন যাই আর ঘাটের দিকে, দশমী ঘাটের দিকে, তো আপনারাও দেখাইমু লাইনে মূর্তি একদম একটা পরে একটা, প্রত্যেকটা মূর্তি একটা থেকে সুন্দর। তো শেষবারের মতো দেখিলে এই বছর 2025-এ মা দুর্গা পূজার। তো চলুন সামনের দিকে যাই। তো বন্ধুরা আপনারা দেখতে পারা কি সুন্দর সুন্দর যখন মায়ের প্রতিমা, কি কষ্ট লাগে না, এত সুন্দর করিয়া আনা হয়েছে। 1-2 মাস ধরে আমরা প্রিপারেশন করি, কাপড় কিনা, পান্ডাল বানানো, মা দুর্গার আগমনে কত আমরা প্রিপারেশন করি, এই কর্ম সেই কর্ম, আর দেখুন এক নিমিষেই সব শেষ হয়ে যায়। তো বহুত দুঃখ লাগে, বাট খুশিও আছে, আবার সামনের বছর আবার করবো। যে কোনো জিনিস অল্পেতে মানে আপনারা যদি অল্প পাইন নেক্সট টাইম আবার পাওয়ার ইচ্ছা থাকবো। তো ওইটাই কই, মা দুর্গা সবাই সুস্থ রাখুক, সবাই ভালো রাখুক, যাতে সামনের বছর আবার সবাই আমরা মিলিয়ে আনন্দ করতে পারি। ওয়াও, মূর্তিগুলা দেখুন এত সুন্দর, এত সুন্দর মূর্তি, আর মানুষের ক্রাউড দেখুন এত ভিড়, সব একসাথে মিলিয়া মারে শেষবারের মতো বিদায় দেয় এই বছরের লিগে, আবার সামনের বছর আবার মা আইব। তো বন্ধুরা এখানে একটা আমি আপনার মজার কথা কই, মজার মানতে এটা সবই হয়তো জানেনও, আবার জানেনও ইগনোর করে। তো এখানে আপনারা দেখলাম মায়ের এত সুন্দর সুন্দর প্রতিমা, মা দুর্গা যিনি জগৎ জননী, সবাই আমরা এই জগতের সৃষ্টি করে আমরা ক্রিয়েশন করছেন এই মা দুর্গা। তো জগৎ জননী বিদায় দেওয়ার লেগে আমরা অনেক দুঃখিত, মা জার্গিয়া মা জার্গিয়া। বাট আপনারা জানেন এটা শুধু মায়ের প্রতিমা, শুধু অরিজিনাল যে মা আমরা জননী, জগৎ জননী তাই না আছে আমরা ঘরেই যে মা আছে, আমরা ঠাম্মা আছে, দিদা আছে, মা আছে, আমরা যত ঘরে যত মহিলারা আছে তারা সবই মায়ের স্বরূপ। তো তারারে শ্রদ্ধা করলে, তারারে খুশি রাখলে, তো ওইটাই আর কি আমরা মা আমরার সঙ্গে সবসময় থাকে। তো আমি ভাবি যে মা দুর্গা সবসময় আমার সঙ্গে আছে, মানে আমার মার রূপে, যে মা আমার জন্ম দিছে। তো আমি এটার লেগে এতটা দুঃখ লাগে না, বাট ওই যে এনজয়মেন্টটা সবাই মিলিয়া যে আমরা আনন্দ করি পূজার 4-5টা দিন সব একত্রিত, ওই জিনিসটা আমি মিস করি। বাট মা দুর্গা যে তাই না আমার ঘরেই আছে, তার লেগে আমি
কোনো চিন্তা করি না। যাই হোক, আপনার মতামত কমেন্টে নিশ্চয়ই করবা, আর ভিডিও কীরকম লাগছে, ভালো লাগলে লাইক নিশ্চয়ই করবা। আর এখন আমি আই গেছি দশমী ঘাটে, এটা আমরা শিলচর সদরঘাট দশমী ঘাট যেটা, তো এখানে আমরা আই গেছি। আর এখানে দেখুন ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই, মানে যারা মূর্তি নিয়ে আর ক্লাবের মেম্বারগুলো তারা ভিতরে যেতে পারতো না, জাস্ট এখানে আনিয়া প্রশাসনের হাতত লইব, তারা নিয়ে এটা বিসর্জন করে দিব। আর যারা ডিজে উজে লইয়া আর ডিজে এখানে আইতে দেন না, ডিজে একদম যেখানে ক্ষুদিরামের স্ট্যাচু আছে ওইখানের সামনে ডিজে ওইখান থেকে রিটার্ন করে দেয়, ডিজে এখানে আইতে দেন না। আর এখানে ডাইরেক্ট মূর্তি আইব, মূর্তি প্রশাসনের হাতত লইব, তারা এখানে বিসর্জন করব। তো খুব সুন্দর সিস্টেম, মানুষও ক্ষয়ক্ষতি হইতো না, আর প্লাস এখানে কোনো রকমের হুড়হুল্লো হইতো না। তো এটা লেগে প্রশাসনে খুব সুন্দর সিস্টেম করছে, আমার খুব ভালো লাগছে। আর জাস্ট এখানে দেখুন একের পর এক মায়ের মূর্তি, আর ওয়াও, এই দৃশ্যটা দেখার মতো। তো বন্ধুরা এখানে এই দৃশ্যটা দেখে মানে বুকটা ফাটি যায়, তা বলতাম। তো অ্যাকচুয়ালি এটার কারণ হয়েছে গিয়া এই যে আমরা পূজার 4টা দিন বা 5টা দিন আমরা পুরনো প্রেম, পুরনো বন্ধু, পুরনো আত্মীয় স্বজন সবাই আমরা একখানে ওই এক জায়গায় একসাথে আমরা পূজাটা এনজয় করি। যারা অনেক দূরে হারিয়ে গেছে তারা আবার এখানে আয়, যারা বাইরে থাকে তারা ওইখানে আয়, আমরা একসাথে সবাই আনন্দ করি। এই কয়েকটা দিন আমরা ফ্যামিলির সব মেম্বার একসাথে মোবাইল ছাড়িয়ে আমরা একসাথে ঘুরতে বাইরে আনন্দ করি, এনজয় করি, খাই একসাথে। তো এই দিনগুলা একমাত্র এই দুর্গাপূজাতে হয়। দুর্গাপূজা মা দুর্গা আমরা আইয়া সবরে একত্রিত করে একখানো করে, তো ওই জিনিসটাই মিস করি। দেখি পূজাটা শেষ, যেমন আজকে শেষ বিসর্জন, কালকে থেকে আবার সবাই যার যার কাজে যার যার দেশে, কেউ লোক যোগাযোগ নাই, এমনকি ফোনেও যোগাযোগ নেই। তো ওইটাই খুব দুঃখ লাগে ওই জিনিসটার লেগে। জানি না আবার সামনের বছর আবার কি হইব, কি পরিস্থিতি, আবার সামনের বছর আবার মা দুর্গা এলে আবার সবাই একত্রিত হইব, ওইটাই, আর কিছু করার নাই। আপনারা কমেন্টে আপনারা মতামত নিশ্চয়ই জানাবেন। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে হতে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে হতে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন,
গর্ব বাংলা উৎসব গর্ব বাংলা উৎসব গর্ব বাংলা উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলা উৎসব গর্ব বাংলা উৎসব গর্ব তো বন্ধুরা ফাইনালি অনেক রাত হয়ে গেছে, আমরা দশমী দেখতে মারে মন ভরিয়ে বিদায় দিছি। আসছে বছর আবার মা আসবে, আর আমরা এখন খুব আইসক্রিম খাই, আর কারণ অনেকটাই গরম লাগছে। তো তারপরে জিম গিয়ে ঘরে। তো আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে। তো আবার দেখা হইব। জয় মা দুর্গা।